হ্যালো বন্ধুরা, চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা, এদিকে দেখো একটা পিতলের জায়গাতে জল রোদে রাখা হয়েছে। এখানে পেরেক, দূর্বা আর ধান দেওয়া হয়েছে। তারপরে এটা ঢাকা দিয়ে দিয়েছে, কারণ কি এটা সোনামায়ে স্নান করানোর জন্য জল রোদে দেওয়া হয়েছে। আর সোনামাকে বাইরে বের করে দেওয়া হয়েছে দোলনার মধ্যে, আর তার দিদুন দেখো তো তাকে দোলাচ্ছে। তো আজকে হচ্ছে সোনামায়ের 21 দিন। তো 21 দিনে তো স্নান করানো হয়, মানে মা বাচ্চা দুজনকে স্নান করতে হয়। তো এর আগে একদিন 7 দিনে আর 13 দিনে তার মা স্নান করেছে নখ কেটে আলতা পরে, এগুলো আমাদের নিয়মের মধ্যে পড়ে। আর 21 দিনেও নখ কেটে আলতা পরে স্নান করবে। তো আজকে হচ্ছে লাস্ট দিন, আর আজকে সোনামাকেও স্নান করানো হবে। তো মানে আজকে প্রথম আর কি তাকে স্নান করানো হবে। তো এইদিকে দেখো নাপিত গিন্নি চলে এসেছে, আর এসে মিষ্টির নখ কেটে দিচ্ছে, তারপরে তাকে আলতা পরিয়ে দেবে, আর তারপরে সে স্নান করবে। তো আজকের পর থেকে ওদের সব অসহ্য আর কি কেটে যাবে, মানে যে আতুর চলছিল তো আতুরটা শেষ হয়ে যাবে। তারপরে সবাই তাকে নাড়তে ছুঁতে পারবে আর কি। এমনিতেও যে অতটা মানে ছোঁয়াছুঁয়ে হচ্ছিল না সেটা নয়, তবু আজকের পর থেকে আর কোনো সমস্যাই থাকবে না। তবে ঠাকুর পুজো টুজো দেওয়া যাবে না যতদিন গঙ্গা স্নান না করছে ততদিন। তো দেখো এদিকে নাপিত গিন্নি আলতা পরাচ্ছে, আর সোনামাকে বাইরে বের করে নিয়ে আসাও হয়েছে। মাঝে মাঝে বের করা হতো, কিন্তু আজকের পর থেকে ঠিক করে মানে বাইরে বের করা যাবে, বা সবাই নাড়তে ছুঁতে পারবে আর কি। আর ঘরের ভিতরটা তাদের পরিষ্কার করে নেওয়া হয়েছে। আসলে বিশ্বকর্মা পুজোর আগে আমাদের প্রত্যেকটা ঘরই কিন্তু পরিষ্কার করা হয়। তো সোনামাদের ঘরটা মা বললো কি তাহলে আজকেই করে নিই। তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে তখন ঘরে আসতে পারবে। আর এই দিকটায় একটা খাট রাখা ছিল ছোট্ট, সেই খাটটাকেও বের করে দিয়েছে। তারপরে ওদের বিছানা কাঁথা যেগুলো সেগুলো বাইরে আছে, জানলার পর্দাগুলো ধুয়ে দেওয়া হয়েছে আর কি। আর এই দেখো এখানে হচ্ছে লাকির ফটো লাগানো আছে। তো লাকি তো এখন আর নেই আমাদের মধ্যে। তো তারপরে আমি দেখো এদিকে রান্না করছিলাম, তবে কী রান্না করছিলাম তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। প্রতিদিন একই জিনিস, তো একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ছোট্ট একটা ভ্লগ রেডি করেছি। আর এখন আমি ছোট্টই একটা করে ভ্লগ দিচ্ছি। তো আজকে অনেকটাই দেরি হয়ে গেল ভিডিওটা শেয়ার করতে, কিছুদিন আগেরই ভিডিওটা। আর তারপরে ওইদিকে চিকু স্কুল থেকে বাড়ি চলে এসেছে, আর বাড়ি থেকে আসার সময় ও একটা পার্সেল নিয়ে এসেছে, তো সেটাই আর কি আনবক্সিং করছিল। এটা হচ্ছে সোনামায়ের জন্যই কিনেছিল তার কাকাই, মানে সোনামায়ের জন্য অবশ্য নয়, যেহেতু সোনামা আছে সেই জন্য ফ্যান এসি ঠিকঠাকভাবে চালানো যাচ্ছে না, তো তাই জন্য মিষ্টির জন্য আর কি একটা ফ্যান কেনা হয়েছিল। আর এই ফ্যানটা দেখে চিকুর অনেক পছন্দ হয়েছে। এবার বাচ্চা মানুষ মানে যা দেখবে তাই আর কি নিতে ইচ্ছা করে, তো তাই ওর কাকায় ওর জন্য একটা ফ্যান অর্ডার করেছিল। তো সেটাই এসেছে, আর আমাদের দোকানে রাখা ছিল, মানে স্কুল থেকে আসার সময় ও একেবারে নিয়ে এসেছে। আর নিয়ে এসে সেটাই আর কি খুলে দেখছে ঠিকঠাক আছে কি না। হ্যাঁ, তারপরে একেবারে সন্ধেবেলা টমের অবস্থা দেখো। এই টম, জুতো রাখ, জুতো রাখ, এই জুতো রাখ, এই টম জুতো রাখ, জুতোটা ফোনে করছিস কেন, উঠে চল, এই জুতো রাখ, জুতো রাখ। চিকুর নতুন জুতো নিয়ে এসেছে। চিকু এই জুতো রাখ, জুতো রাখ, জুতো রাখছেও না, চলে গেল ওপরে। এই রেখেছে এই কুড়াই, সর। নতুন জুতোটা কিছু করেনি, কে বলে মুখে করে নিয়ে আসছিল, কিছু করেনি। তুলে রাখ, যা ওকে বেঁধে দে।